আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 793 এর জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। তো প্রথম প্রশ্নেতে বলা হয়েছে, দেখো যে পলল শঙ্কু গঠিত হয় নদীর উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। তারপরের প্রশ্ন, মরু অঞ্চলে কম দৈর্ঘ্যের শুষ্ক নদী খাতকে বলে। তো এর উত্তর হচ্ছে ওয়াদি। তারপরের প্রশ্ন, ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। তো এর উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। তারপরের প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়। তো এর উত্তর প্রশান্ত মহাসাগরে। তারপরের প্রশ্ন হচ্ছে সংযোগ জোয়ার হয় অমাবস্যাতে। তারপরে প্রশ্ন, প্রদত্ত যে উৎস থেকে বর্জ্য আসে না। এর উত্তর হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। তারপরে ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়। তো এর উত্তর হবে 1953 সালে। তারপর ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে কোন শহরে। তো এর উত্তর হবে যোধপুর। এর পরের প্রশ্নতে রয়েছে, পশ্চিমঘাট পর্বত ও নীলগিরির মাঝে অবস্থিত রয়েছে পলঘাট গ্যাপ। তারপরে ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো। তো এর উত্তর হচ্ছে কর্ণাটক। তারপরের প্রশ্ন, ভারতের রুর বলা হয়। তো এর উত্তর হবে দুর্গাপুরকে। তারপরে প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হলো। তো এর উত্তর হচ্ছে SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। এর পরের যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন। প্রথম প্রশ্নে বলছে শিলাময় মরুভূমি হলো হামাদা। তো এটি শুদ্ধ হবে। তারপর হ্যারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়। তো এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন হচ্ছে যে শৈবাল সাগর স্রোতবিহীন। তো এটাও শুদ্ধ। তারপরের প্রশ্ন হচ্ছে সকল বজ্রই পরিবেশ দূষণ ঘটায় না। তো এটা অশুদ্ধ। বজ্র মাত্রই পরিবেশ দূষণ ঘটিয়ে থাকে, কেউ কম বা কেউ বেশি। তারপরের প্রশ্ন হচ্ছে যে দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। তো এটাও অশুদ্ধ, দুন উপত্যকা। তারপরের প্রশ্ন, সারা ভারত জুড়েই রবি ফসলের চাষ হয়। তো এটাও অশুদ্ধ। তারপরে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে। তো এটা শুদ্ধ হবে। এর পরের যে পার্টটি সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্নেতে বলছে যে অবরোহণ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়া নামে পরিচিত। তো এর উত্তর হচ্ছে ক্ষয়ীভবন। তারপরেতে ট্রপোস্ফিয়ার স্তরটি হলো ক্ষুব্ধমণ্ডল। তারপরের প্রশ্ন হচ্ছে পৃথিবী চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্বকে পেরিজি বলে। তারপরের প্রশ্ন হচ্ছে সেলুলোজ বজ্র কৃষিভিত্তিক শিল্প থেকে নির্গত হয়। তারপরে পেনগঙ্গা গোদাবরী নদীর উপনদী। তারপরে প্রশ্ন, লাক্ষা ও মিনিকয় প্রবাল দ্বীপ নামে পরিচিত। তারপরে প্রশ্ন হচ্ছে উত্তর ভারতে গুড়গাঁও স্থানে মানে গুড়গাঁওতে বৃহদায়তন মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে। তারপরের প্রশ্ন হচ্ছে, পরের পার্ট হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নে বলছে বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি। তো এর উত্তর হচ্ছে সিফ বালিয়াড়ি। তারপরে প্রশ্ন হচ্ছে তুষার ভক্ষক কোন বায়ুকে বলা হয়। তো এর উত্তর হবে চিনুক। তারপরে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি। তো এর উত্তর হচ্ছে গ্র্যান্ড ব্যাং। তারপরে কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে। তো এর উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপরে আসামে কালবৈশাখীর নাম কি। তো এর উত্তর হচ্ছে বরদইছিলা। তারপর ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়। তো এর উত্তর হচ্ছে চেন্নাই। তারপর কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম। তো এর উত্তর হচ্ছে বিহার। তারপর কোন রেখার মাধ্যমে টপোগ্রাফিক্যাল মানচিত্রে উচ্চতা দেখানো হয়। তো এর উত্তর হচ্ছে সমোন্নতি রেখা। এর পরের যে পার্টটি সেটি হচ্ছে স্তম্ভ মেলানো। তো ইসরোর সঙ্গে হবে রকেট উৎক্ষেপণ কেন্দ্র। তারপরে চিল্কার সঙ্গে হবে এশিয়ার বৃহত্তম হ্রদ। তারপর লু হবে উষ্ণ বায়ু। তারপর কান্ডালার সঙ্গে হবে শুল্কমুক্ত বন্দর। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম।
সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।